আরবি কিছু আয়াত আছে, এগুলোর মাধ্যমে না পরিসাধন করা যায়। মা সারদা বলতেন, বিদ্যা থাকলে অবিদ্যা থাকবে, ব্যাটারিতে পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। হঠাৎ করে পাশের বাড়ির একজন ফোন করছে ঘন্টা দুয়েক বাদে, যে আপনি বাড়িতে নেই, বাড়িতে মনে হচ্ছে না আগুন ধরেছে। এই ছেলেটা যখনই খেলতে যেত মাঝে মধ্যে এরকম কিছু অসঙ্গতিমূলক কথা বলতো, যেগুলো সন্দেহজনক ব্যাপার। কিছুদিন গেল, জিনও হাজির করলো। এইবারে আরো লোভ বাড়লো, আমি এগুলো প্রয়োগ করবো। জিনকে নিয়ে আসা, জিনকে চালান করা, বা জিনের মাধ্যমে কারো সমস্যার সমাধান করা। ওই যে ফকির বাড়ি, লোকের সমস্যার সমাধান হতো, এই কাজগুলো ওখানে ঘটতো। তখন গিয়ে দেখছে বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে শুয়ে রয়েছে, আর ওর শরীরে মনে হয় গলায় আর মাথায়, গলা চেপে কাউকে হত্যা করলে ঠিক যেরকম আঙুলের দাগ পড়ে যায়, ওরকম 10টা আঙুলের দাগ। ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র, অভিশাপ, মানুষের কর্মফল কিন্তু দেবতাদেরও ছাড়েনি, যার জন্য লক্ষ্মীকেও পাতালে যেতে হয়েছিল। হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত এবং রাত 9টা মানে একটি ভৌতিক ঘটনা হরর মাইন্ডসে। আজকে যিনি আমাদের সাথে আছেন তাকে আপনারা ইউটিএসে অলরেডি দেখে ফেলেছেন। তীর্থনাথজি, কেমন আছেন? ভালো আছি। আজকে আপনার কাছ থেকে আমরা ভৌতিক ঘটনা শুনব। ইউটিএসে আপনি আগে অলরেডি একটা পডকাস্ট করেছিলেন, তো সেখানের ফরম্যাটটা আলাদা, এই ফরম্যাটটা আলাদা, আমি বলে রাখি। সেখানে আমরা ঘটনার সাথে সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর, এই বিষয়গুলো আমরা রাখি যাতে মানুষের একটু জ্ঞান অর্জন হয় বিভিন্ন বিষয়। বাট এই ক্ষেত্রে আমরা শুধু ঘটনাটাই শুনি। কিন্তু আজকে যখন আপনি আছেন আর ইউটিএসে আমরা করে ওই পডকাস্টটা করে বেশ আমার ভালো লেগেছিল। আমি জানি না আজকে আমার মনে কি প্রশ্ন জাগবে, সত্যি আমি জানি না, বাট আমরা সেটাও করতে পারি, দেখা যাক। আপনি ফার্স্টে ঘটনাটা শুরু করুন। ঘটনা আমি যেমনটা বলে থাকি প্রথমেই বলে দেবো, স্থানকাল পাত্র আমি উজ্জ্ব রেখে বলছি। বিশেষ বিশেষ জায়গায় আমি কিছু পরিবর্তন করে দেব, কারণ আমি তো উপস্থিত ছিলাম না প্রত্যক্ষ স্থানে, পরে গিয়েছি, সেটা আমি আসছি। যতটুকু যারা প্রত্যক্ষদর্শী বা মূল যারা এখানে ভিকটিম, তাদের থেকে যা যা শোনা সেগুলোকে গুছিয়েই আমি দর্শকদের উদ্দেশ্যে ঠিক মতন উপস্থাপন করব আশা করি। আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো, যে আমরা কিছু অতিজাগতিক বা মহাজাগতিক বস্তুর লোভ যেটা আমাদের মধ্যে থাকে, যে রাতারাতি ধনী হব, রাতারাতি বড়লোক হব, বেশ কিছু নাম, বেশ কিছু অর্থ, বা হয়তো কারোর শূন্য স্থান কোনো কিছু পূর্ণ করবার জন্য তন্ত্রের অপপ্রয়োগ বা ব্যবহার যেন না করি। আমি যে ঘটনাটা আজকে বলছি সেটা হচ্ছে মূলত দক্ষিণ 24 পরগনার। একটু কয়েকদিন আগেই সবাই জানে রাজনৈতিক কারণে জমি নিয়ে অনেক বিবাদ বিরোধ গিয়ে রাজনৈতিক আন্দোলন, কিছু মানুষের জেল হাজতবাস, অনেক কিছুই হচ্ছে। ঠিক সেই জায়গারই একটা ঘটনা। ওখানে হিন্দু মুসলিম সব ধরনের মানুষ বসবাস করে। একটা মুসলিম পরিবারের ঘটনার কথাই আজকে আমি বলছি আপনাকে। মূলত ওই গ্রাম্য অঞ্চলে রাতের দিকে পরিবেশ পরিস্থিতি বেশ নিঃশব্দ থমথমে হয়ে যায়। এইরকম একটা ক্ষেত্রে একটা মুসলমান পরিবার, মোটামুটি খুব নিম্নবিত্তই বলা চলে, একটা নিম্নবিত্ত মুসলিম পরিবার সেখানে বসবাস করতেন বা করেন, এখনও করেন। এটা করতেন বলছি কেন, বসবাস করেন। এবার এই ঘটনাটা কিন্তু 2024 শেষের দিককারই, মূলত দুর্গাপুজোর পরবর্তীকালীন তারপরের সময়তেই। তো সেখানে যে মুসলিম পরিবার থাকে তার আশেপাশে বেশ কিছু হিন্দু বাড়িও রয়েছে। এবার তারা মূলত সন্ধ্যার পরেই ওই যে মুসলমান পরিবারটি রয়েছে, ওটাকে ওখানে সবাই ফকির বাড়ি বলে জানে। মানে ওখানে ঝাড়ফুঁক করা, মানুষকে জল পড়া দেওয়া, ইসলামিক যা সিস্টেম রয়েছে পদ্ধতি, সেই অনুযায়ী ওখানে হয়। তো সবাই ওই জন্য ফকির থাকেন, ফকিরের কাছে যাব, এ থেকে ফকির বাড়ি বলে ওটা হয়েছে। এই বাড়িটাতে একটা বাচ্চা ছেলেও থাকে, বয়োজ্যেষ্ঠ লোকও রয়েছে, এবং সন্ধ্যার পরেই ওখানে জিকির হয়, নামাজ কালাম যা যা রয়েছে সমস্তর সাথে সাথে খুব জোরে আমি বলবো না, একদম একটা সন্দেহজনক একটা মৃদু স্বরে ওখানে একটা জিকির চলে। ওইখানে যে জিকিরটা যখন হয়, আশপাশ থেকে
কিছু মুসলিম পরিবার, কিছু মুসলিম মানুষজন সেখানে যায়, কিন্তু যে সময়টাই এই জিনিসটা হয় ওরা পুরো দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে ভেতরে এই কার্যকলাপগুলি করে। মুসলিম পরিবার যারা রয়েছে তারা কোনো রকম সন্দেহ বা ইত্যাদি তাদের মধ্যে আসেনি কখনো। হিন্দু পরিবার যারা রয়েছে এখানে একটু সন্দেহ রয়েছে তাদের মনের মধ্যে, যে এমন নয় কিন্তু যে কারো ক্ষতি হচ্ছে বা কিছু। আসল ব্যাপারটা হচ্ছে যখন এই জিকির বা এই বিষয়গুলি ওখানে ঘটে একটা নির্দিষ্ট সময়ের পর, প্রতিদিনই প্রায় চলে, কখনো কখনো একটু বেশি হয়। এবার আমাদের হিন্দুদের মধ্যে কি তিথি নক্ষত্র আমরা বুঝি যে আজ মনে হয় অমাবস্যা আছে, ঢাক বাজছে, কোথাও কালী পুজো হচ্ছে। মুসলমানদের ক্ষেত্রে সেটা তারা বুঝবে, হিন্দুরা তো অত ভালো তো তাদের ক্যালেন্ডার জানে না। আশেপাশে মুসলিম ফ্যামিলি পরিবারের যারা রয়েছে ওই সময়টায় তারা যদি ওই বাড়ির বাইরে দিয়ে রাস্তা দিয়ে আশপাশ দিয়ে যাতায়াত করে, ওরা খুব গা ছমছমে একটা পরিস্থিতি ওখানে অনুভব করে। মানে এমন না কিন্তু যে কাউকে ভূতে ধরছে, কেউ ওখান দিয়ে চলে গেল মানে তার বাড়িতে গিয়ে আবার ভূতে ভর করছে, এগুলো কিন্তু হয়নি। কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি সেখানে বিরাজ করে। ইলিশ মাছ ভাজা হলে দুটো বাড়ির পর থেকে একটা গন্ধ আসে যেরকম হয়, ওই রকম। মানে লোকে বোঝে যে একটা নেগেটিভ কোনো ঊর্জার একটা প্রভাব কিন্তু এখানে রয়েছে। এভাবে বহুদিন ধরেই চলছে। মুসলিমরা যখনই বিপদে আপদে পড়ে ওই বাড়িতে গিয়ে, যেমনটা বললাম, কিছু কিছু জল পোড়া তেল পোড়া একটু একটু প্রতিষেধক হয়। হিন্দুরাও কেউ কেউ যায়, কিন্তু সবাই ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। ভালো চোখে দেখে না এই কারণে, ওই যে রাতের সময় যে জিকিরের কথাটা আমি বললাম, আমরা যখন হুজুরদের বিভিন্ন অনুষ্ঠান অনেক সময় মোবাইলের সোশ্যাল মিডিয়ায় দেখি বা সামনেও যে দেখি, যেগুলো যে সমস্ত নামাজ কালামের যে অনুষ্ঠানগুলো বা মেহফিলগুলো যেগুলো হয়, তার থেকে না সম্পূর্ণ আলাদা। আরবিতে কিছু, আমি তো মন্ত্রই বলবো, আয়াত বা কিছু দোহা এমন ওরা পাঠ করে ওই সময়টায়, ও বাড়ির বাইরে যদি কেউ 10 মিনিট দাঁড়িয়ে থাকে, সে হয় সেন্সলেস হয়ে যাবে না একটা ঝিমুনি তার মধ্যে চলে আসবে। তো এর জন্য ওরা খুব ভালোভাবে ব্যাপারটাকে দেখে না, আরও অনেক ফিলিংস সেখানে তাদের কাজ করে। এভাবে চলতে চলতে একটা সময় কি হলো, বাড়িতে যেটা ছোট বাচ্চা আছে আমি বলেছি না, বাচ্চাটা খুব ছোট না, মোটামুটি 15-16 বছর বয়স। ও হঠাৎ করে একদিন বলছে, পাশে আশেপাশের বাড়ি ওখানে মাঠ ছিল, সন্ধেবেলা সব খেলতে যায় হিন্দু মুসলিম একসাথে। একটা ছেলেকে দেখে বলছে যে কিরে তোর বাবা কি করে? আর বাবা চাকরি করে ছোটোখাটো। বলছে আমিও না খুব তাড়াতাড়ি বড়লোক হব, জানিস আমার খুব ইচ্ছা, আমি খুব তাড়াতাড়ি বড়লোক হব। ওরা অতটা, বাচ্চাদের মন তো অতটা খুব করেনি, দেখেনি। ঠিক আছে, হও। এটা কিন্তু আগের ঘটনা, মানে বছরখানেক 2 বছর ধরে আগের ঘটনা আমি বলছি। আমার কাছে ব্যাপারটা এসেছে হচ্ছে 24-এর শেষের দিকে, তার আগে থেকে এসব চলছে। তো বলছে ঠিক আছে কর, বড়লোক হবি, কি হবি বলে বাড়ি চলে গেল। এই ছেলেটা যখনই খেলতে যেত, মাঝে মধ্যে এরকম কিছু অসঙ্গতিমূলক কথা বলতো, যেগুলো সন্দেহজনক ব্যাপার, কেউ অতটা গায়ে নিত না। কিন্তু ওই যে বাচ্চারা খেলতো, তারা তাদের বাড়িতে এসে তো অভিভাবকদের জানাতো মা, জানাতো বাবা, আজকে না ও না এরকম বলেছে। তারা তো এটা বুঝতো যে এবার কী ধরনের কথা। ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে কখনো এসব শোনা যায় নাকি যে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হব, খুব রোজগার করব। ঠিক আছে, চলতে লাগলো। চলতে চলতে হঠাৎ করে একদিন দেখছে যে ওই ছেলেটা আসা খেলা বন্ধ করে দিল, খেলতে আসে না। ওর বাড়িতে গেল, বন্ধুরা কি তুই খেলতে যাবি না? হ্যাঁ যাবো না, ভাল লাগছে না, যা তো। 2-3 দিন হলো, ওর মা বাবা বলছে যে ও না ও যাবে না, ও পড়াশোনা এখন খুব মন দিয়েছে, পরীক্ষা আসছে, পড়াশোনা করবে। ও চলে গেল, ওরা খুব একটা পাত্তা দিল না। এই ছেলেটা করতো কি, ও না ওর ওইখানে তো অনেক লোক আসতো, কারোর একটা থেকে ও পরীর কথাটা শুনেছিল। ওর খুব ইচ্ছা হলো, ও জানতো যে পরী যা চাইবো তাই দেয়। হ্যাঁ, আমাকে কি করতে হবে, পরীকে একটা ধরতে হবে, হাতে রাখতে হবে। যে ওর খুব ইচ্ছা হলো আমি পরী আনবো আমার কাছে। তো সাধনা তো 15-16 বছরের বাচ্চা কি বুঝবে? যদিও ইসলামিক ব্যাপার স্যাপার নিয়ে ওরা পড়াশোনা করছে, ওরা তো এইসব জানবে, আরও জিন টিন অনেক কিছুই জানে। ওই বয়সের আমাদের ধর্মের বাচ্চারা কিছুই বোঝে না। বলছে না, ওর মাথায় এটা ক্র্যাক করেছে যে আমি পড়ি কোনোভাবে একটা রাখবো আমার কাছে, ও যা চাইবো তাই দেবে। রাতারাতি বলবো খাবার এনে দাও, দেবে। রাতারাতি বলবো বাড়ি করে দাও, দেবে। ম্যাজিকের মতন একটা ওর ওখানে একটা অ্যাটাচমেন্ট তৈরি হলো। দিয়ে কোনোভাবে কোথাও থেকে এই আরবি কিছু আয়াত আছে,
কিছু দোহা আছে হিন্দিতে, এগুলোর মাধ্যমে না পরিসাধন করা যায়। আমাদের শাস্ত্রে পরিসাধন, সনাতন শাস্ত্রেও অনেকে করে। পরিসাধনের জন্য কিছু আমাদের ক্ষেত্রে যেমন মন্ত্র আছে, যেগুলো গুরুর থেকে প্রাপ্ত করার পর রাতে একটা নির্দিষ্ট সময়তে স্নান করে গায়ে খুব চটকদার একদম আতর, খুব তীব্র গন্ধযুক্ত আতর, কিছু কিছু নির্দিষ্ট গোলাপ, মোগরা, এগুলো কিছু কিছু আছে, এই আতরগুলো মেখে নাভিতে আতর লাগিয়ে এবং দিগম্বর হয়ে এই সাধনাগুলো করার কিছু কিছু বিধান আছে। শীতে দিগম্বর হয়ে বা আপনার চুল পরিমিত বস্ত্র তার শরীরে থাকবে, সেটা রেখে লাল আসনে বসে সামনে লাল মোমবাতি, লাল ফুল রেখে আশেপাশে ধূপদীপ প্রজ্বলন করে বসে মন্ত্র জপ করবে, সাধনা করবে। নির্দিষ্ট সংখ্যায় একটা নির্দিষ্ট তিথিতে শুরু করতে হয়। সেই তিথি থেকে শুরু করে প্রতিদিন পুরস্চরণের মতন নির্দিষ্ট সংখ্যায় জপটা করতে হবে। যত জপের তীব্রতা বাড়বে তত পরীর কাছে আসবার প্রবণতা বৃদ্ধি পাবে। প্রথম কয়েকদিন কিচ্ছু হবে না, তারপর পরী আসবার প্রবণতা বৃদ্ধি পাবে। আপনি অনুভব করবেন আপনার কাছে কেউ আসছে, ফিল করবেন তারপরের দিন উপস্থিতির কিছু ইঙ্গিত পাবেন, তারপরে এবার তার আসার পালা, এরম ব্যাপারটা থাকে। এবং তখন পরীকে কিছু খাবার দাবার, ফুল এগুলো দিতে হয়, দিয়ে তুষ্ট করতে হয়, তারপর আসল খেলাটা শুরু হয়। ও এগুলো সব স্টাডি করেছে। এবং আমি যেমনটা ইউটিউবেও বলেছিলাম যে সুলেমানি তন্ত্রে কাজ খুব দ্রুত হয়, জিন পরী প্রেত পিশাচের কাজ হয়, আমাদের ক্ষেত্রে না। তো ও এইগুলোর মধ্যে ঢোকার একটা ইন্টেনশন ওর মধ্যে চলে এসেছে। সে আগ্রহটার বশবর্তী হয়ে ও এটা করার শুরু করেছে অলরেডি ইতিমধ্যে। দিয়ে ও করতো কি, ওই যে জিকিরের কথাটা বললাম না, ইতিমধ্যে ওই সময় কিন্তু ওই জিকিরের চলাকালীন ওই জিকিরের মধ্যে কিন্তু জিনকে আহ্বান করার একটা প্রসেস তারা আগে থেকে করতো। মানে ছোট বাচ্চা তো, ও যদি না শোনে না দেখে ওর মাথায় বুদ্ধিটা আসবে কোথা থেকে? পরীর ব্যাপারটাই, ওই ব্যাপারটা ওখানে চলতো। হয়তো কেউ জানতো না, গুপ্ত গোপনেই ওরাই করতো বা কিছু, সেগুলো আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না। তো সেগুলো ওরা করতো। এবং জিনকে নিয়ে আসা, জিনকে চালান করা বা জিনের মাধ্যমে কারো সমস্যা সমাধান করা, ওই যে ফকির বাড়ি লোকের সমস্যা সমাধান হতো, এই কাজগুলো ওখানে ঘটতো। এটা ঘটতে ঘটতে ওর মাথায় ক্র্যাক করার পর ওই পরীটা নিয়ে নাড়াচাড়ার কথা শুরু করলো। এবার ওদের যা যা উপকরণ উপাচার রয়েছে সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে ও শুরুও করে দিয়েছে কাজটা। এবার ও যে এর মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে, ওর তো মানসিকতা, বডি ল্যাঙ্গুয়েজ, সব ব্যক্তিত্বের পরিবর্তন ঘটছে, আচরণের পরিবর্তন ঘটছে। এইটা হতে হতে শেষের দিকে ও কিন্তু ব্যাপারটাকে একদম কন্ট্রোল করেও ফেলেছে, করে নিয়েছে। পরী সাধনা যেটা হয় করে ফেলেছে। পরী এসেওছে ওর কাছে। এবার পরী অনেক রকম হয়, ফল পরী, ফুল পরী, জল পরী ইত্যাদি ইত্যাদি আছে। তো যেভাবেই হোক, যেই পরীটাকে ও হাজির করেছে, এখন অনেকে বললে বর্তমানে কলিযুগে পরী হয় না ইত্যাদি ইত্যাদি সব হয়, হাজির করেছে সেটা মানে জল পরী। কারণ ওর আচরণে সেটা প্রকাশ পাচ্ছে, কেউ তো বুঝতে পারবে না, দেখতেও পারবে না পরীকে ও ছাড়া। দিয়ে ওর আশেপাশের লোকগুলো এবার দেখছে আস্তে আস্তে মোটামুটি 20-22 দিন 25 দিন পর থেকে ওই যে খেলতে যাওয়া বন্ধ, ওর মধ্যে অদ্ভুত আচরণ। বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে, কার সাথে একা একা কথা বলে, একটা চেয়ারে বসে আছে, সামনেই কার সাথে কথা বলছে, কোনো লোক নেই, এগুলো চলছে। খাবার দাবার, বাইরে বেরোনো সব কিছু প্রায় বন্ধ করে ফেলেছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লোকে দেখছে একা একা কথা বলতে বলতে যাচ্ছে, কেউ নেই, একা একা কেউ বকতে বকতে যাচ্ছে, লোকে পাগল ভাবছে। ব্যাপারটা তা না, ওর সাথে সবসময় ওই পরীটা ওর সাথে উপস্থিত রয়েছে। এবার মানুষের লোভ বৃদ্ধি পায়, আমি একটা করেছি আরও 10টা করব। আর পরীর ক্ষেত্রে হয় কি, অনেকটা যক্ষিণী বা পিশাচিনীর মতন এটা কাজ করে। এই শক্তিগুলিকে যখন কোনো সাধক বা কোনো ব্যক্তি সিদ্ধ করে, এরা তার সঙ্গে অনেকটা রমণ করার মতন অবস্থায় বিরাজ করে। ঠিক আছে, মানে স্ত্রীর বা প্রেমিকার অবস্থানে তারা নিজেদের অবস্থান কল্পনা করে, বিরাজ করে। কেউ হয়তো নিজেকে প্রেমিকা বানাবে, নইলে স্ত্রী বানাবে সাধকের সাথে, সেটা আমাদের শাস্ত্রেও যে পদ্ধতিগুলো আছে এতেও একই। এবার এটা করতে গিয়ে বিপত্তি ঘটে, মানে ও যদি প্রেমিকা হিসেবে সাধকের কল্পনা করে, তাহলে ও কিন্তু তার আর কোনো দিন প্রেমিকা আসতে দেবে না। যদি হয় মেরে ফেলবে, নইলে বিবাদে বিচ্ছেদন করে দেবে, কিছু একটা করবে। আর যদি স্ত্রী হিসেবে অবস্থান করে, তাহলে পূর্বে থেকে যদি সে বিবাহিত হয় স্ত্রী চলে যাবে, ছেড়ে দেবে, মারা যাবে, কিছু একটা দুর্ঘটনা ঘটবে।
এবার এ তো ছোট বাচ্চা ছেলে, ওর মানসিকতাতেও প্রেশার পড়ছে, চাপ পড়ছে। ও আগের থেকে বলতে পারেন অনেকটা খ্যাপাটে ধরনের, পাগলামো টাইপেরই হয়ে যাচ্ছে, এবং ও সবসময় এইটার মধ্যেই থাকতে চাইছে। সকালবেলা ওঠা থেকে যাওয়া অবধি মানুষের হাতে মোবাইল পেলে একটা নেশায় আসক্ত হয়ে পড়ে না, এই রকম। ফলে পড়াশোনা, খাওয়া নাওয়া সব প্রায় ভুলে গেছে। কিন্তু পড়ি থাকলে মানুষকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, খুব টিপটপ থাকতে হয়। পিশাচিনী আমরা যেমন বলি না, যে এগুলো খুব নোংরা জিনিস পছন্দ করে, নোংরা খাবার দাবার ইত্যাদি ইত্যাদি, এদের ক্ষেত্রে খুব টিপটপ পরিচ্ছন্ন থাকাটা দরকার হয়। ও সেরকম স্নান টান করছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এবার পরিবারে বাবা মা ছাড়াও তো আরও সদস্য আছে, তাদের তো বিষয়টা ভালো লাগছে না। তারা দেখছে সবসময় দিনের মধ্যে প্রায় 10 বার 12 বার স্নান করছে, সবসময় গায়ে আতর মাখছে, হ্যাঁ, কানে ফুল দিচ্ছে, আতর দিচ্ছে, সবসময় কাঁচা কাপড় জামা পরছে। ঘরে একটা নির্দিষ্ট কোনায় গিয়ে বসে থাকতো, বসে সারাদিন কার সাথে গল্প করছে, কথা বলছে, অথচ লোক নেই, কাউকে দেখলেই বিরক্ত হচ্ছে। তারপরে নিজেকে একটা ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখতে শুরু করলো। আচ্ছা, যে ও থাকবে শুধু, ওর সাথে ওর যে বন্ধু রয়েছে, ও বলতো আমার সাথে আমার বন্ধু রয়েছে, বন্ধু মানে ওই পরিটা আর কি, তাকে নিয়েই সে সারাক্ষণ ওখানে ঘরের ভেতর থাকবে, সেখানে অন্য কাউকেও ঢুকতে দেবে না। এরকম ব্যাপার, তালা মেরে একা ঘরের মধ্যে থাকতো। পরি ওর কাছে আসছে, কথা বলছে। এবার ওই যে বললাম না যে এটা কোনো একটা সম্পর্কে তো সে থাকবে, সে বাচ্চা ছোট, সে তো বুঝবে না। এইবার ধীরে ধীরে ওই ছোট বাচ্চার ওপরেই শারীরিক প্রেশার পড়তে লাগলো ঘুমের মধ্যে, তার সঙ্গে নানান রকম সম্পর্কে লিপ্ত হওয়া পরির সঙ্গে, ইত্যাদি ইত্যাদি। আর এরা হচ্ছে অতৃপ্ত আত্মার মতন, আত্মা হোক, প্রেত পিশাচ হোক, পরি হোক, এরা ঠিক মানুষের মতন হয় না। মানে দুটো মানুষ শারীরিক সম্পর্কের ফলে কি একটা ভ্রূণ তৈরি হবে, সন্তান, এরকম অনেক ব্যাপার ঘটে, প্রত্যক্ষ প্র্যাকটিক্যালি অনেক কিছু হয় যেটা আমরা দেখতে পাই। কিন্তু এই জাতীয় শক্তি, প্রেত পিশাচ হোক, পরি হোক বা যাই হোক, আমরা অনেক সময় বলি না একটা ভালো খাবার খেলে যে এটা খেয়ে আমার মন জুড়িয়ে গেল, মন ভরে গেল, আত্মা তৃপ্ত হয়ে গেল। এদের ব্যাপারটা ওরকম, এদের আত্মা ভরে, পেট ভরে না। আমাদের পেট ভরে, ওদের কিন্তু পেট ফেট ভরার কোনো বালাই নেই। ফলে ওই যে সম্পর্কটা বা একটা যে একসঙ্গে রাত্রেবেলা যে একটা অবস্থান, এগুলো হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে কিন্তু যে এদের আবার সন্তান হবে ইত্যাদি, এই সব নয়, কিন্তু ছেলেটার শরীর হানি হচ্ছে, শারীরিক হানি হচ্ছে প্রতিনিয়ত। এরকম চলতে চলতে শেষ পর্যন্ত ছেলেটার পরিবারের লোক বুঝতে পারলো যে আমরা ভুলবশত হোক বা অকারণবশত হোক আমাদের ছেলেদের হাতেই মনে হয় একটা বন্দুক তুলে দিয়েছি, এটা ওর নিজের ক্ষতি করছে। এরকম চলতে 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 শেষের দিকে এটাকে ও পেশায় পরিণত করে ফেললো। পেশায় পরিণত বলতে ওর বয়স তো বেশি না, ওই যে লোক বাড়িতে আসে, এতক্ষণ তারা ওই আয়াতের মাধ্যমে জল পড়া, গোলাপ জল পড়া ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কাজ করতো, এখন পরিটার মাধ্যমে ছেলেটা সমস্যার সমাধান শুরু করে দিল। কেউ আটকাতে পারছে না, ওকে আটকাবার ক্ষমতাও নেই, ছেলেটা সমস্যার সমাধান শুরু করে দিল। কেউ ধরুন কিছু হারিয়ে গেছে, আসলো, শুনে নিয়ে বলে দিল এই দিকে চলে যাও, পেয়ে যাবে, এই মানুষই তোমার এটা চুরি করেছে, চলে যাও, পেয়ে যাবে। ঠিক আছে, হলো, মিলে গেল, 2-4টে ছড়িয়ে পড়লো লোক মুখে, আরও বেশি লোক আসা শুরু করছে। এবার কেউ এসে বললো যে আমার টাকার দরকার, কেউ এসে বললো অমুক লোক আমার থেকে এত টাকা ধার নিয়েছে, আদায় করতে হবে পাওনা টাকা। ওকে বলে দিল হ্যাঁ ঠিক আছে 3 দিন বাদে এসো, হয়ে যাবে। 3 দিন বাদে এলো, নাম জেনে নিল কে নিয়েছে, পরি ওখান থেকে পাঠিয়ে কোনোভাবে কিছু বিদ্যে প্রয়োগ করলে এসে বললে এইটা ওখানে গিয়ে এরম ফেলে দেবে, এরম করে দেবে, ওরম করে দেবে, টাকা হয়ে যাবে। দেখলে 1 সপ্তাহের মধ্যে টাকা পেয়ে গেল। কারোর বিয়ে হচ্ছে না, পেছনে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল, সেই মেয়েটা ছেড়ে যেতে চাইছে না, আর এ চাইছে ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে, হচ্ছে না, আমার সঙ্গে ওর ছাড়াছাড়ি করাতে হবে। হ্যাঁ ঠিক আছে, নাম দাও, এই দাও, 2 দিন পরে এসে হয়ে যাবে। লোকে দেখছে হয়ে যাচ্ছে, যে যেই সমস্যা নিয়ে যাচ্ছে রাতারাতি সমাধান হয়ে যাচ্ছে। এরমভাবে অনেকে অনেক কিছু পেলো, টাকা পয়সা, বিয়ে, এটা গাড়ি বাড়ি, অনেক কিছু পাচ্ছে লোকে। ছেলেটা আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে বাড়িতে, সব সময় ওর সাথে, এমনকি শেষের দিকে বলতো আমার বন্ধুই খেতে দেবে। ও কিছু চাইতো যে আজ আমার এই মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, ওখানকার মন্ডা খেতে ইচ্ছে হচ্ছে, আপনি এখানে বসে আছেন, আপনি ধরুন এখন মনে করলেন আপনি একদম সেই মথুরার পেড়া খাবেন, এক্ষুনি সম্ভব নাকি? তা অর্ডার করলেও আসতে হবে, সময় লাগবে, এক্ষুনি আপনি পেয়ে যাবেন। ও দিয়ে দিল, ও সেটা খাচ্ছে। এইরকম চলতে লাগলো, মজা পেয়ে গেল, আনন্দ পেয়ে গেল, বন্ধুই সব হয়ে গেল। এই করতে করতে এবার আস্তে আস্তে ধর্মপথ থেকে বিচ্যুত হওয়া শুরু করছে, ওর নিজেরই, ওদের ধর্মপথ থেকে বিচ্যুত হওয়া শুরু করছে। দিয়ে এবার আমার টাকার দরকার,
টাকা এনে দিচ্ছে পরী, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এই পরীর সঙ্গে যতদিন পর্যন্ত আপনি সম্পর্কে থাকবেন ততদিন পর্যন্ত ও দেবে, ও প্রচুর দেবে। পরী কেন, পিশাচিনী, সেটা কর্ণ পিশাচিনী হতে পারে, সেটা মধুমতি হতে পারে, সেটা যক্ষিণী হতে পারে, সবাই দেবে। কিন্তু যখন আপনি তাদের চাহিদাগুলো পূর্ণ করবেন না বা কোনো তাদের বিরুদ্ধাচরণ করবেন, তারা কিন্তু আপনাকে মেরে ফেলতেও 2 মিনিট ভাববে না, এটা হবেই। এবার এরম চলতে চলতে ও সব পাচ্ছে, ওর চাহিদা বাড়ছে এবং ডিমান্ড ফুলফিল হচ্ছে, কিন্তু কতদিন আর, তো একটা ক্র্যাশ তৈরি হবে। এখানে বিপত্তি হলো, ওর মাথায় একটা বিষয় ক্র্যাক করলো যে আমি যদি এত ছোট বয়সে যদি পরীকে দেখতে পাই, পরীকে ধরতে পারি, তাহলে আমি জিনও আনতে পারবো। এইবারে বিপদ ঘটালো ও। এবার জিনকে ডাকবো, জিন সাধনার বাড়িতে তো আগে ওই বংশানুক্রমে একজন করতেন, সেখান থেকে দেখেছে, শিখেছে, দেখে এবার জিনের সাধনা শুরু। এবার যেই একটা পথ থেকে হট করে তো ট্রান্সফরমেশন সম্ভব না, সেই সময় যে পরীর ও সিদ্ধ করে রেখেছিল সে কিন্তু ওর প্রতি অসন্তুষ্ট হলো প্রথম। এবার তখন ওর সঙ্গে শুরু হলো ক্র্যাশ। তখন এবার তো আমি এই দিকে ঢুকে পড়েছি, একটা নতুন মোবাইল কিনলে মানুষ পুরনো মোবাইলটার প্রতি মায়া ত্যাগ করে ফেলে। আমার তো এবার জিনকে পেতে আমি সব পেয়ে গেছি, আমার সাথে পরী ছিল, আমি টাকা পয়সা এই বয়সে যতটুকু দরকার, ও আর কী বোঝে ছোটো ছেলে, কিন্তু যা দরকার যতটুকু পেয়ে গেছি, এটা ওটা পেয়ে গেছি, খাওয়া দাওয়া আমাকে পরী দিচ্ছে, এবার আমি জিনকে নিয়ে আসবো, হাজির করব, জিন দিয়ে কাজ করব। এবার জিনের পেছনে শুরু করলো সময় অতিবাহিত করা। পরীটা কিন্তু, বা যে শক্তিগুলি ওর কাছে ছিল সেটা কিন্তু ওর প্রতি ক্ষুব্ধ হলো, ওর সঙ্গে সম্পর্ক এবার আস্তে আস্তে খারাপ হচ্ছে, পরীর সঙ্গে ওর যে অবস্থান ছিল সেটা বিগড়াচ্ছে। ফলস্বরূপ ও যে পরীর কাছে যেটা চাইছিল এতদিন, সঙ্গে সঙ্গে উপস্থিত করা, এগুলো আর কিছু এখন হচ্ছে না। ডাকলেও পরীর দেখা বা যে কমিউনিকেশান, এগুলো আর অতখানি গাঢ় নয়। পরী ওর প্রতি অসন্তুষ্ট হয়েছে। এইবারে ও জিনের সাধন ভজন করা শুরু করলো, জিন হাজির করলো, কিছুদিন গেল, জিনও হাজির করলো। এইবারে আরও লোভ বাড়লো, আমি এগুলো প্রয়োগ করব। এবার চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাইরে কার ওপর করবো? বাড়িতে পরিবারের লোক আছে না, তাদের ওপর চালান করব। আমায় তো প্র্যাকটিস করতে হবে, গিনিপিগ দরকার তো পরীক্ষা করার জন্য, বাড়ির লোককে গিনিপিগ বানাবো। বাচ্চা তো বুঝছে না, ও তো লোভে পড়ে চলে, আরও দরকার, আরও, এবার এটা হয়েছে এটাও করব না, পরিবারের ওপর প্রয়োগ করব, মরে গেলেও বাঁচিয়ে দেবো, আমার কাছে সব কিছু আছে, পরী আছে, জিন আছে। এবার মানুষ তার অধিকারের থেকে, তার যোগ্যতার থেকে বেশি পেলে যেটা হয়, জিন চালান প্রয়োগ শুরু করলো। দাদু ছিল বয়স্ক, নিজেদের না কি বলা কিছু একটা হবে দুঃসম্পর্কের, সেখানে দাদু ছিল, দাদুর ওপর প্রয়োগ করলো, খুব বয়স্ক। আস্তে আস্তে দেখছে দাদু একা একা কথা বলছে, বাড়ির লোকেরা দেখছে, কার দিকে বড় বড় চোখ করে আঙুল তুলে কি কথা বলছে, চেয়ারে বসে থাকে লাঠি নিয়ে, কাঁপছে এরম এরম করে। এবার অস্বাভাবিক আচরণ সমস্ত, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, বিছানায় শুয়ে রয়েছে দাদু, সে ঘুমই তার ভাঙছে না, দিনের পর দিন, দিনের সময়ের পর সময় চলে যাচ্ছে, নানান ছোট বড় ঘটনা ঘটতে লাগলো। এগুলো অতটা কিছু গভীর নয়, কিন্তু রাত হলে ওই দাদুর মধ্যে খুব জোরে চিৎকার করার প্রবণতা, বাচ্চারা যেরকম চিৎকার করে চিৎকার করার একটা প্রবণতা তৈরি হলো। রাতের বেলা, রাত হলেই, অন্ধকার হলেই তিনি চিৎকার করছেন। তারপর বলছে বুকে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে কিছু মনে হচ্ছে না পাথর চাপা দিয়ে রেখেছে। এগুলো ওই দাদু কিন্তু ফিল করছে, অনুভূত করছে, আর ও তো আনন্দ পাচ্ছে এগুলো দেখে। বাড়ির কেউ জানে না কিন্তু যে ওই কাজটা করেছে, কিছু একটা হচ্ছে বুঝতে পারছে। এবার তারা ফকির বাড়ি, তারা কি আর ঝাড়ফুঁক করতে জানবে না, তারা মোটামুটি একটা করেছে, টেম্পোরারি একটা করে দিচ্ছে, তাতে সারছে। 2 দিন বাদে আবার যেই কাজ, সেই ঘরেই তো রয়েছে লোক, বুঝতে পারছে না, তারা জানে যে ওর কাছে পড়ি আছে বা ও এরকম একটা কমিউনিকেট করে, ও যে এই কাজ করে ওখানে চালান করছে, নিজের বাড়ির লোকের ওপরেই প্রেরণ করছে, এটা তো ধরতে পারছে না। চিৎকার চেঁচামেচি শুরু করেছে দাদু। এই করতে করতে লাস্টে বয়স্ক মানুষ, তিনি মারা যান। মারা যাওয়ার পর তাকে যখন দফন করা হলো, তাকে দফন করার ঠিক পর থেকে ওই ছেলেটার যে বাবা, সে ওই মৃত দাদুকে দেখতে পেত, দেখা শুরু করলো। স্বপ্নে আসছে বা স্বাভাবিকভাবে বসে আছে, মনে হচ্ছে আসছে, ও কিছু বলতে চাইছে, কিছু কষ্ট কিছু নিজের ব্যক্ত করতে চাইছে, কিন্তু ও বুঝতে পারছে না। এরকম হতে হতে শেষের দিকে তার মনে হলো যে কেউ যেন তার দিকে সবসময় হাঁ করে তাকিয়ে আছে,
ছেলেটার বাবার মনে হতে শুরু হলো। কেউ যেন সবসময় তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, অতটা গুরুত্ব দিলেন না। যখনই চলাফেরা করছেন মনে হচ্ছে পেছনে পেছনে কেউ রয়েছেন, সবসময় তার উপর একটা দৃষ্টি দিচ্ছেন, সবসময় মনে হচ্ছে কিছু বলতে চাইছেন। এরকমভাবে তার মনে হচ্ছে যে একাধিক কিছু শক্তি আছে, একাধিক কোনো ব্যক্তি আছে বা কিছু আছে যা ওদের ওপর একটা দৃষ্টি বজায় রেখেছে, সবসময় একটা নজর একটা বজায় রেখেছে, কিন্তু কি সেটা তারা অতটা উপলব্ধি করতে পারছে না। তো বাচ্চাটা কিন্তু মনে মনে ও ভাবছে আমি তো একটা প্রয়োগ করে সফল হয়েছি, তাই না? দাদুর ওপর প্রয়োগ করেছি, মেরেও ফেলেছি, আমি তো বাঁচিয়ে আনতে পারবো, তার আগে বাবার ওপর প্রয়োগ করব, বাঁচিয়ে নেব, এরম করে করে একে একে সব করব। বাবার ওপরে ওর প্রয়োগ হোক আর না হোক, বাড়িতে যে অস্বাভাবিক মৃত্যু এবং অস্বাভাবিকভাবে যে দাদুর ওপর যে প্রয়োগগুলি হয়েছে, তার ফলে তার যে একটা ঊর্জা রয়েছে সেটা ইতিমধ্যে কিন্তু ওখানে এরকমভাবে একটা সমস্যার মধ্যে রয়েছে, ওটা কিন্তু ভোগ করছে এই পীড়াগুলো। এই পরিস্থিতিতে এবং এটা আশেপাশের বাড়ির লোক কিন্তু এবার বুঝতে পারছে, ধরতে পারছে, আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে, বাড়ির লোকও বুঝতে পারছে, যৌথ বড় পরিবার, ওদের নিজেদের মধ্যে অনেক বড় পরিবার, তারাও দেখছে এই ঘটনা ঘটছে, কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝতে পারছে না। এবার এরকম চলতে 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 কিছু মাস বাদে বাবার মধ্যেও কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য হচ্ছে, অর্থক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে শারীরিক ক্ষেত্র, এবং বাড়িতে প্রচুর এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে, পোড়া গন্ধ বা পেঁচার পালক বা মুরগির পা, অর্ধেক খাওয়া মাছ, শামুকের খোল, কিছু দ্রব্য এরকম কচ্ছপের খোল, এরকম দ্রব্যগুলো নানান জায়গায় বাড়িতে উঠোনে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। এবার ওরা একটু সন্দেহ করছে যে কোনো জন্তু জানোয়ার বা কোনো অশরীরী কোনো ঊর্জা টুর্জা কিছু হবে আসছে হয়তো, ওদের যা যা করণীয় ওরা সেগুলো করেছে ব্যাপারগুলোকে ঠান্ডা করার জন্য, কিন্তু কোনোভাবে সেটা ফলদায়ী হচ্ছে না। হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওরা বুঝতে পারবে না তো, কারণ এখানে একটা প্রয়োগ হচ্ছে, ওদিকে ছেলেটাও তো একটা কিছু করে চলেছে, এই জন্য অতটা উপলব্ধি হয়নি শক্তিটা। এরকম চলতে চলতে শেষের দিকে ছেলেটা কি করলো, ওর এবার মাথায় এবার হুজুগ উঠেছে যে আমাকে দাদুর মতন বাবার উপরে বড় সড়ো প্রয়োগ করে এবার আমাকে নিজেকে প্রমাণ করতে হবে সবার সামনে যে আমি সব কিছু করতে পারি। এবার আমি সবার কাছে প্রকাশ করব যে আমি এরকম বাবাকে অসুস্থ করে দেবো বা কোনো বিপদে ফেলবো, দিয়ে উদ্ধার করে আনবো। এবার ও বুঝতে পারেনি যে এইসব শক্তিদের উপস্থিত করা, কাজে লাগানোর পর তাদেরকে যদি পুনরায় ফেরানোর ক্ষমতাটা না থাকে বা না জানা থাকে ওই বিদ্যেটা, তাহলে সেক্ষেত্রে তা হিতে বিপরীত হতে পারে। এইরকম ক্ষেত্রে ও সেটা প্রয়োগও করলো ওর বাবার ওপর প্রয়োগ করার পর কি হলো, ওই একই পরিস্থিতি তৈরি হলো, কিছুদিন বাদে বাবাও কিন্তু মারা গেল। ঠিক আছে, এবার ছেলেটার মধ্যে একটা ব্যথা, একটা কোথায় একটা না পারার একটা ব্যাপার কাজ করছে, কিন্তু এত সহজে কেউ ছেড়ে দেবে? এই চলতে চলতে শেষে ছেলেটা একদিন কি হলো, ওদের বাড়ির লোক দেখছে বাইরে গেছে, ছেলেটা ঘরে একা ছিল, তারা বাইরে গেছে কোথাও বাজারে বা কোথাও গিয়েছে, হঠাৎ করে পাশের বাড়ির একজন ফোন করছে ঘন্টা দুয়েক বাদে, যে আপনি বাড়িতে নেই, বাড়িতে মনে হচ্ছে না আগুন ধরেছে। আগুন ধরেছে বলছে, হ্যাঁ, বলছে তোমাদের ছেলে তো বাড়িতে ছিল, ও খুব চিৎকার করছে বাড়িতে, বলে আগুন ধরেছে না কি হয়েছে, ভয় পাচ্ছে, চিৎকার করছে, আওয়াজ হচ্ছে বাড়িতে খুব, কোথায় আছো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, সবাই দৌড়ে গেল, আশেপাশের বাড়ির লোক গেল, গিয়ে দেখছে যে ঘরটাতে বেডরুমে ছেলেটা ছিল, বাচ্চাটা, ঘরটা ভেতর দিয়ে বন্ধ, দরজাটা বাইরে দিয়ে তারা ধাক্কা দিচ্ছে, এতগুলো ছেলে মিলে দরজা খোলার চেষ্টা করছে, খুলতে পারছে না কোনোভাবে, দরজা ভাঙতেও পারছে না, দরজা ভেতর দিয়ে বন্ধ, জানালা দিয়ে শুধু দেখছে বিছানার ওপর ছেলেটা শুয়ে রয়েছে, দুটো হাত দুটো পা একদম ছড়ানো বিছানার ওপর শুয়ে রয়েছে, মনে হচ্ছে কেউ দড়ি দিয়ে ওকে খাটের সাথে বেঁধে রেখেছে, আর ও খুব জোরে জোরে চিৎকার করছে, কিন্তু ও চোখের পাতা পড়ছে না, চোখ মুখ লাল হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেলে মানুষ যেরম হয় ওরম হয়ে গেছে, কিন্তু ও চিৎকার করছে, শুধু মাথাটা নাড়াচ্ছে আর চিৎকার করছে প্রবল জোরে, বাঁচাও, ছাড়াও, কিছু চিৎকার একটা করছে। তখন ওরা বুঝতে পারলো যে না, নিশ্চয়ই এখানে অশুভ কোনো ঊর্জার একটা বড় প্রভাব রয়েছে বা কিছু ওর ওপরে নিশ্চয়ই প্রভাব দিচ্ছে। কিন্তু ও যদি পরীর এটা ব্যাপার হয়, ওরা একটা জিনিস দেখলো যে যদি পরীর ব্যাপার হয় তাহলে পরীটা তো ওর নির্দেশে এতদিন চলছিল, তাহলে পরী ওর সাথে হঠাৎ এরকম বিরূপ ব্যবহার কেন করবে? কিন্তু ওরা তো জানে না যে ওখানে জিন টিন ও নিয়ে খেলা করছে বা কিছু।
এই করতে করতে তারপর ছেলেটা যে উঠে গিয়ে দরজা খুলবে সেই পরিস্থিতিও নেই। এরকম করতে করতে শেষ পর্যন্ত কিছু ওদের নিজেদের ধর্মের মনে হয় কিছু পবিত্র দ্রব্য কিছু ছিল, সেগুলো দরজায় ছিটিয়ে টিটিয়ে নিয়ে তারপরে ভেঙে দরজা খুলে ঢুকেছে। দরজার ধাক্কা দিতেই খুলে যায়, ভেতরে গিয়ে ওরা প্রবেশ করা মাত্র ব্যাপার পুরো নরম, পুরো ঠান্ডা হয়ে গেল, সব একদম থেমে গেল মুহূর্তের মধ্যে। ওরা যখনই ঘরে প্রবেশ করলো আর কিচ্ছু নেই। ছেলেটা বিছনার উপর অচৈতন্য হয়ে পড়ে গেছে, জল টল ছিটিয়ে দিয়ে ও জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর ওর সেরকম বোধ ক্ষমতা নেই, সে বুঝতে পারছে গা হাত পা ব্যথা। এবারে তার দুদিন বাদে, এবার ছেলেটা তো দুর্বল হয়ে পড়ছে, দুদিন বাদে দেখছে ঘুমের মধ্যে ও হঠাৎ মাঝ রাত্রে একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে পড়ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ছেলেটার জামা কাপড় পরে ঘুমিয়েছে, কোথাও কিছু নেই, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। এবার আঁচড়ের দাগ যখন দেখেছে, বাড়ির লোক তো এত বোকা নয়, এইসব নিয়ে কাজ কারবার, বুঝে গেছে নিশ্চয়ই এখানে কোনো নেগেটিভ ঊর্জার, কোনো নেতিবাচক ঊর্জার প্রভাব রয়েছে। আঁচড়ের দাগগুলো যখন লক্ষ্য করেছে তখন এবার ওকে নিয়ে ওরা বড় কোনো হাজি সাহেবের কাছে বোধ ওদের ধর্ম কারোর কাছে গিয়েছে। যেতেই তিনি তাকে বলে দিয়েছেন যে এরকমভাবে প্রশ্ন উত্তর বা নানান যা পদ্ধতি তিনি বলে দিয়েছেন যে এরকমভাবে আপনার এর তো অবস্থা খুব ভালো নয়, এখানে এসেছে, এর সাথেও প্রেত রয়েছে, জিন রয়েছে, এ কোনোভাবে এগুলো নিয়ে বিপরীত কোনো একটা কিছু করে ফেলেছে। ঠিক আছে, তখন তাকে ঠিকঠাক মতন কিছু করে দিয়েছে, মন্ত্রতন্ত্র পড়ে ছেড়ে দিয়েছে, হয়ে গেছে, জিন চলে গেছে, জিন ছাড়িয়ে দিয়েছে, যা যা হয় জিন ছাড়ানো ইত্যাদি সেগুলো করেছে, দিয়ে বাড়ি চলে এসছে। কিন্তু ব্যাপারটা 2-3 দিন ঠিক ছিল, ছেলেটা একদম স্বাভাবিক হয়ে গেছে। তারপর ছেলেটা খেলতে গেছে, আবার সেই প্রথমে খেলতে যেত, খেলতে গেছে, খেলতে গিয়ে সবাই দেখছে ও না খেললো 1-2 দিন, তার পরের দিন থেকেই মাঠে এসে চুপ করে বসে থাকে একটা কোণায়, কিছু আর এর বেশি কিছু না। দিয়ে একটা ছেলে বা ছোটো ছোটো বাচ্চা যারা খেলছে, 2টো ছেলে ছিল, একটা ছেলে ওর কাছে যেতেই ও বলছে ছেলেটাকে অন্য একটা নামে ডাকছে, মানে মুসলিম ছেলেটা ওই ছেলেটাকে অন্য একটা নামে ডাকছে, বলছে আমার নাম এটা নাকি, আমার নাম তো অমুক। কি বলছিস, কি নামে ডাকছিস? বলছে না তোর নামে এটাই, তোকে না আমার বড়দার খুব পছন্দ হয়েছে, আর বড়দা তোর সাথে থাকবে। কি বড়দা, তোর আবার দাদা কোথায়? না আমার বড়দার খুব পছন্দ হয়েছে, তুই করছিস তো, এটাকে তুই খেলার ছলে নিচ্ছিস তো, দেখবি আজকে রাত্রেবেলায় দাদা আসবে তোর কাছে, দাদা তোর সাথে থাকবে। ও বুঝতে পারেনি বাচ্চার ছলে, তবে ভয় পাচ্ছে, ওকে তো সবাই ভয় পায়, জানে এরকম একটা ঘটনা ঘটে গেছে। দেওয়ার পর রাত্রেবেলায় যেই ছেলেটাকে বলেছিল সব খেলে ধুলে বাড়িতে চলে গেছে, সেই ছেলেটা হিন্দু ছিল, সেই ছেলেটা দেখছে রাত্রিবেলায় ওই ছেলেটার ধুম জ্বর, যাকে বলেছিল দাদা তোর কাছে আসবে, প্রবল জ্বর, ওর জ্বরের মধ্যে পড়লো। এবার জ্বরটা কিছুতেই 2-3 দিন হয়ে গেছে, ছাড়ছেই না, গা গরম হয়ে রয়েছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, বাচ্চাদের তরকা হয় না হলে যেরকম হয় ওরকম হচ্ছে। অবস্থা তো ভালো না, ডাক্তার দেখাচ্ছে, ওষুধ দিচ্ছে, কিন্তু জ্বর কিছুতে নামছে না। তা ওই ছেলেটা এসছে, এসে বলছি তোকে বলেছিলাম না দাদা তোর কাছে আসবে, দাদা তো এসছিল তোর কাছে। দাদা আমার কাছে এসেছিল? হ্যাঁ দাদা তো তোর কাছে এসেছিল, তুই তো দাদাকে তোর কাছে থাকতে দিলি না। বলছি কী বলছে, কিছু তো বুঝতেই পারছি না এর কথাবার্তা, মাথা মুন্ডু, কে দাদা, কোথায় এলো, কি এলো, জ্বর ছেড়ে সবে উঠেছি, 1 সপ্তাহ হয়েছে, দেখ তোর কাছে আবার রাত্রেবেলা দাদা আসবে, খালি এই একই কথা বলছে। লোকের তটস্থ বিরক্ত হয়ে যাচ্ছে। তারপরে 2 দিন পরেই ওই যে বাচ্চাটাকে বারবার ও বলছিল, বাচ্চাটাকে একদিন রাত্রেবেলা ওই দর্শকরা যেটা বোঝে ভূতে ধরলে যেরকম আচরণ করে, এবার ওরম আচরণ শুরু করেছে। খালি একটাই কথা বলছে, আমার ভাই কোথায়, তুই কেন আমার ভাইকে বিশ্বাস করলি না, তুই কেন আমার ভাইয়ের কথাটা এরম করলি, আমার ভাইকে নিয়ে আমরা একসাথে থাকবো, আমরা যাবো অমুক ঝিলের পাড়ে যাবো, অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে, এমন এমন কথা বলছে যেগুলো হয়তো আজ থেকে 10 বছর 20 বছর আগে ছিল, যেগুলো এখন উপস্থিতিই নেই। এবার একটা বাচ্চা ছেলে তার জন্মের আগের কথা যদি বলে, এটা তো অস্বাভাবিক না, সবাই ভয় পাচ্ছে। দিয়ে যে ছেলেটা, যে মুসলিম যে ছেলেটা খেলাধুলা করতো, মানে ওকে ডেকে নিয়ে এসছে, ওকে দেখা মাত্র ও ঠান্ডা শান্ত হয়ে গেল, ও হাত ধরলো, ধরেই দুজন হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, দুজন শান্ত ঠান্ডা একদম হয়ে গেছে। দিয়ে এবার ও কিছুক্ষণ বাদে দেখছে সব কিছু নর্মাল, ঠিক হয়ে গেছে। যে ছেলেটা আমার দাদা এসছে, দাদার কাছে যাব বলছিল, বকছিল জ্বর থেকে উঠে, ভালো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যে ও এসে হাতটা ধরতেই, দিয়ে ওর বাড়ির লোক বলছে না, এবার আশেপাশের বাড়ির লোক বলছে এই ছেলের সাথে মেলামেশা করা যাবে না, এবার খুব মারাত্মক দিকে যাচ্ছে, আশেপাশের বাড়ির ক্ষতি হতে পারে বাচ্চাদের, এগুলো আর হবে না।
এবার কিভাবে প্রতিরোধ করবে? এটা তো আর হতে হয় না, বলতে পারছে না যে তোমরা এখান থেকে বাড়ি ছেড়ে উঠে চলে যাও। মুসলিম যে ফ্যামিলিটা ছিল তো বলতে পারছে না, কিন্তু ভুগছে। তারপর কি হলো, এই ছোট যে বাচ্চা ছেলেটা ছিল, মুসলিম যে ছেলেটা, ও বাড়িতে এবার আস্তে আস্তে এই সমস্ত প্রয়োগাদি, জিনের চালান করা, জিনের প্রয়োগ করা, এর ওপর পাঠানো, ওর ওপর পাঠানো বেশি মাত্রায় শুরু করলো। ওই যে ভাইয়ের কথাটা বলছিল, এই ছেলেটার সঙ্গে যে জিনটা অবস্থান করছিল, এর কোনো ক্ষতি করেনি, বাচ্চাটার কোনো ক্ষতি করেনি। ওর সঙ্গে যে জিনটা ছিল, সেই জিন এবং তার ভাই, মানে দুজনেই মারা গেছে, দুজনেই প্রেত রূপে অবস্থান করছে, জিন রূপে। ঠিক আছে, ওই ভাই এর কাছে এসছে, এবার আরেক ভাইয়ের ব্যাপারটাকে পাকাপাকি করার জন্য বা এখানে ডাকা বা একসাথে থাকার জন্য, ওই যে হিন্দু ছেলেটাকে যে জ্বর হলো, যে ভাইয়ের কথাটা বললো, এই দুই ভাই আর দাদার অশরীরী, এদের হচ্ছে এইটাই ব্যাপার। এবার মুসলিম ছেলেটা ওর রাত্রেবেলা ভুল বকাটোকা যা যা ছিল সেগুলো চলছে, এরকম চলতে 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 একটা সময় এসে কি হলো, ওর চোখের মণিটনি একদম স্থির হয়ে গেছে একদিন, আর নড়ছে না, কথাবার্তা বলছে, সব করছে, কিন্তু চোখের মণি একদম স্থির হয়ে গেছে, চোখের পলক পড়ছে না, চোখের মণি নড়ছে না, কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া সবই করছে। বাড়ির লোক ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে গিয়ে বলছে না, এবার তো পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। এবার নিয়ে গেল মসজিদে, মাজারে, ওখানে গিয়ে নানান রকম কর্মকাণ্ড, একটা রাত্রির বাচ্চাটা পুরো ওখানে হলো। হওয়ার পর যখন বাড়িতে ফিরে এলো, ছেলেটা কিন্তু তবুও কিন্তু পুরোপুরি ওই কবল থেকে রক্ষা পেল না। আচ্ছা, কারণ ও নিজের স্বেচ্ছায় বারবার এই প্রয়োগগুলি করছে, স্বেচ্ছায় করছে। ও যতক্ষণ বলবে না, ওর ইচ্ছা বিরুদ্ধ ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যে ওর ইচ্ছা বিরুদ্ধ ওই শক্তিগুলি ওকে ছেড়েও যেতে চাইছিল না বা পারছিল না, কিছু একটা হবে। এরকম অবস্থায় ও কি করলো, আবার পুনরায় একই জিনিস পুনরাবৃত্তি শুরু করলো বাড়িতে এসে। তারপর প্রবল শারীরিক অসুস্থতা বাচ্চাটার, এবং অসুস্থতার পর বাচ্চাটা শেষে হসপিটালাইজড হলো। ঠিক আছে, হসপিটালে যখন ও গেল, হসপিটালের নার্স রাত্রেবেলা বাড়ির লোককে ফোন করে বলছে, এই আপনার বাচ্চা নিয়ে চলে যান, এইখানে ওকে রাখা যাবে না। বলছে কেন? বলে না, রাত্রেবেলা আয়া ফোন করে রাত্রেবেলা বলছে, ওরে নিয়ে চলে যান, রাখা যাবে না। বলছে কেন? আরে আপনার ছেলে রাত্রেবেলা সব পেশেন্ট ঘুমোচ্ছে, ওর পাশের বেডে একজন বয়স্ক পেশেন্ট রয়েছেন, মহিলা, তিনি বলছেন রাত্রেবেলা ওই ছেলেটা কার সাথে কথা বলছে, বেডের ওপর দাঁড়িয়ে পড়ছে, হাত পা ছোড়াছুড়ি করছে, চিৎকার করছে, অন্য পেশেন্টদের বলছে, হুমকি দিচ্ছে, আজে বাজে কথা বলছে, অস্বাভাবিক আচরণ করছে, ওই বেড থেকে লাফ দিয়ে অন্য বেডে চলে যাচ্ছে, পাশে বেডে পেশেন্ট শুয়ে রয়েছেন, বাচ্চা রাখা যাবে না হসপিটালে, আপনারা নিয়ে চলে যান, অন্য কোনো হসপিটালে শিফট করে দিন। বলছে ঠিক আছে, আমরা আসছি। রাতারাতি ছুটে গেল। যখন গেল ওর বাবা মা, ওর তো বাবা ছিল না, মা আর পরিবারের সদস্যরা, তখন গিয়ে দেখছে বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে শুয়ে রয়েছে, আর ওর শরীরে মনে হয় গলায় আর মাথায়, গলা চেপে কাউকে হত্যা করলে ঠিক যেরকম আঙুলের দাগ পড়ে যায়, ওরকম 10টা আঙুলের দাগ, গলায় কেউ গলা টিপে মারার একটা প্রয়াস করেছে, এরকম দাগ। ওর কপালে দাগ রয়েছে, ওর গলাতে দাগ রয়েছে, গালে দাগ রয়েছে। ছেলেটা একদম নিস্তেজ হয়ে রয়েছে, কোথায় ছটফট করছে, আমাদের বাচ্চা গালে গলায় এইসব কিসের দাগ? ওদের সন্দেহ হচ্ছে কি যে নার্স বা এরা মেরেছে বা কেউ করেছে। বলছে না, এখানে রাখা যাবে না, আপনি আপনাদের বাচ্চা নিয়ে চলে যান এখান থেকে, এই হসপিটালে অ্যালাউ করবে না এখানে ডাক্তারবাবু, নিয়ে চলে যান। বলে রাতারাতি ওখান থেকে আবার অন্য একটা সরকারি হাসপাতালে বাচ্চাটাকে শিফট করে দিল। সেখানে শিফট করার পর কি হলো, শিফট করার আগে ওকে ওই যে মসজিদ বা যে মুসলিম যে ফকিরের তত্ত্বাবধানে করা হয়েছিল, তিনি ওর বাবা মাকে বলেই দিয়েছেন যে দেখুন, এমন পরিস্থিতি চলে গেছে, এর বাঁচানো খুব মুশকিল, খুব দুর্বোধ্য দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। কারণ ওর শরীরের ভেতরে শুধুমাত্র বাইরে দেহটাই একটা আবরণ পড়ে আছে, ভেতরে প্রাণ আছে ঠিকই, কিন্তু ওর আর নিজের অস্তিত্ব আর নেই, পুরোটাই ভেতরে প্রচুর 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 এইরকম অশুভ জিন ওর শরীরে বাসা বেঁধে রয়েছে, প্রচুর অশুভ জিন বাসা বেঁধে রয়েছে। সেগুলোকে বার করা যাবে, কিন্তু বড় কষ্টকর। ওইগুলো মানে ওর অবস্থা এমন হয়েছিল, আমি বলছি শেষে ওর পরিণতিটা শুনলে সবাই মানে এটা ভয় পাওয়ার মতোই, যে ওর শরীর থেকে একটা একটা করে যদি জিন বার করা হয় না, মনে হয় শরীর থেকে একটা একটা করে শারীরিক অঙ্গ কেটে ফেলা হচ্ছে, এরকম পরিস্থিতি হয়েছিল, বার করা যায়নি লাস্টে। আমি জানি না, আমার কাছে তো এই কেসটা আসেনি, তো মুসলিমদের কোন বিদ্যা প্রয়োগ হয়েছে না হয়েছে। শেষে ওই ছেলেটা হসপিটালে করেছিল, হসপিটালের থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল, কারণ কিছু লোক বলছিল মানে পাগল হয়ে গেছে, ওকে
পাগলা গারদে, কিছু লোক বলছে মনে হয় কোনো ড্রাগস নেশা করবো, নানান মানুষ নানান মতামত, রিহার্বে ভর্তি করতে হবে। ছেলেটাকে শেষের দিকে বাড়িতে যখন নিয়ে এসেছিল, ও একবার সুইসাইড করার চেষ্টা করেছিল। এই সব ঘটনার পর হসপিটাল থেকে বাড়ি এনেছিল, কতদিন ভর্তি রাখবে হসপিটালে, বাড়ি নিয়ে এসেছিল, ও আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এমন পরিস্থিতি, ও দড়ি দিয়ে গলায় ঝুলছে, বাড়ির লোক দেখতে পেয়ে নামিয়ে এনেছে, ও হাসছে বসে, ও হাসছে, মানে ওর গলায় দাগ হয়ে গেছে দড়ির, ওর শরীর একটু হলে হয়তো মারা যেত, কিন্তু ও হাসছে, গলায় দড়ি দিয়ে ঝুলছে অথচ হাসছে। নামানো হলো, ও হাসছে, মানে ওর কাছে ব্যাপারগুলো খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। মানে ওর এরকম বহু আচরণ ওর মধ্যে ধীরে ধীরে প্রকাশ হচ্ছে, যেগুলো একটা মানুষের দ্বারা করা এটা নয়। মানে ওর মধ্যে যতগুলো ও প্রতিনিয়ত সাধনা বা যতগুলোকে হাজির করেছে বা যাই করেছে, এগুলোকে আরও ফেরত পাঠাতে পারেনি। এবার আমাকে তুমি ডেকেছো, আমায় তো তোমায় পুজো করতেই হবে, যার আবাহন আছে তার বিসর্জন আছে, তুমি ডেকেছো, তুমি সেবা করবে না তা তো হবে না, তোমায় তো আমি ছাড়বো না, ব্যাপারটা হচ্ছে ওই রকম। এবার তুমি আমায় ফেরত পাঠাতে পারছো না, তাহলে আমি তো এখানেই থাকবো। এবার একটার পর একটা শক্তির একটা আতুর ঘর হতে থেকেছে, এবারে নেগেটিভ ঊর্জার একটা প্রবণতা তৈরি হতে থেকেছে। তখন আর কি পড়ি কি জিন, শেষের দিকে ওকে হসপিটালে পুনরায় ভর্তি করা হলো, একদম জীবনের শেষের দিকে, এবং ওর পুরো শরীর পোকা লেগে গেল। এবং মানে ওকে বলছে যে বডি বার করে এনেছে দফন করবার জন্য, মানে তো আগে ওদের হচ্ছে স্নান করানো হয়, যারা মুসলিম দর্শক আছে জানবে, আগে স্নান করানো হয়, তারপর তাদেরকে কফন দিয়ে ওটাকে বডিটাকে সবটাকে ভালো করে আবৃত করা হয়, দিয়ে তারপরে আতর ইত্যাদি সব দিয়ে তারপরে সেটাকে দফন করার নির্দিষ্ট নিয়ম আছে। তো বলছে যে যারা ওই কাজটা করে, বলছে শরীর থেকে পোকা বেরিয়ে হেঁটে যাচ্ছে, শরীরের অঙ্গ পচে গেছে, পচন ধরেছে শরীরে। মানে শেষে আমরা বলি না যে বেশি এইগুলোর অপপ্রয়োগ, খারাপ এগুলোকে নিয়ে ছেলে খেলা করলে, সেটা হিন্দু হোক মুসলিম ধর্ম হোক যাই হোক, বেশি মানুষের ক্ষতি করা, বেশি এগুলো নিয়ে নাড়াচাড়া করা, বেশি অপপ্রয়োগ করা, যে তুমি পচে মরবে এক সময়, এরকম অভিশাপ দিই না আমরা অনেককে। ও ঠিক শেষের দিকে শরীর পুরো পচে গিয়ে, আরেকটু কিছুদিন মনে হয় হসপিটালে থাকলে হাত পচে পড়ে যেত, পা পচে পড়ে যেত, আলাদা আলাদা হয়ে যেত মনে হয়, এরকম পরিস্থিতি হতো। পুরো পচে ভেতরে, তো শরীরের ভেতরের তো সমস্ত মেটেরিয়ালস সব তো এমনি আগেই খারাপ নষ্ট হয়ে গেছে, পুরো পচে। এবং পরে যখন ওকে কফন দেবে বলে প্রস্তুত করছে, যে শরীর থেকে পোকা বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নিচে ফ্লোরে মেঝেতে, এইরকম খারাপ পরিস্থিতি দিয়ে তারপর যাই হোক দফন করা। কিন্তু শেষ পর্যন্ত ওদেরকে বাড়ি ছাড়তেই হলো, কারণ এই বাড়িটাকে পুরো ওই ঊর্জার একটা আতুর ঘর করে ফেলেছিল। এবং তারপর এই ব্যাপারটা আমি জানতে পেরেছি এই কারণে, ওই যে হিন্দু মানুষগুলো যে প্রভাবিত হয়েছিল, ওখান থেকেই আমার সাথে একজন, তারপর তার থ্রুতে, তার সূত্র ধরে আরো 2-3জন যোগাযোগ করেছিল। এবার যোগাযোগ করার ফলে তাদের ছাড়ানোর জন্য, না তাহলে হিন্দু পরিবার যারা ছিল তারা আমার সাথে যোগাযোগ করেছিল যে ওকে ছাড়ানোর জন্য না, কারণ আমি বলেই দিয়েছিলাম যে ওর নিজের ধর্মেই ওটা হবে। ওখানে তারা যোগাযোগ করেছিল কারণ তাদের যাতে এইটা আর এফেক্টেড না হয়। আচ্ছা আচ্ছা, মানে আশেপাশে তো সব জায়গায় এই জিনিসটা তখন ছড়াচ্ছে, আপনার বাড়ির পাশের বাড়িতে ডাকাতি হলে আপনি তো একটা উঁচু পাঁচিল দেবেন, সেই রকমই ব্যাপার। যে তারা যখন আমার সাথে যোগাযোগ করে, একজন যোগাযোগ করলো, প্রতিকার প্রোটেকশন দেওয়া হলো, দিয়ে তার থ্রুতে আরও 2-3জন যোগাযোগ করা, প্রত্যেকে প্রতিকার প্রোটেকশন দেওয়া হলো, যে না এটা ঘটলো, তোমাদের ছেলে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা ছিল, যে বাচ্চারা সুরক্ষিত থাকবে, কোনো অসুবিধা হবে না, নাহলে আমি ঘটনাটা জানবো কোথা থেকে। তাদের থ্রুতেই এই পুরো বৃত্তান্ত, পুরো ব্যাপারটা আমার কাছে এসছে। আচ্ছা, এটা দিয়ে মানে আমরা যেটা আমি প্রথমেই বললাম যে হরর মাইন্ডসে কোয়েশ্চেন অ্যান্সার করি না, বাট একটা কোয়েশ্চেন আমার মাথায় এলো তাই করছি। এই যে আপনি বললেন যে তাদের মানে হিন্দু পরিবারের যাদের বাচ্চারা ছিল ওই একই এলাকার, তাদের আপনি প্রোটেকশন দিয়েছিলেন, তার মানে আপনি সবাইকে তো সম্ভব, হ্যাঁ, মানে যারা যোগাযোগ করেছিল। তো এবার ইউটিএসে আপনি একটা বিষয় বলেছিলেন যে ব্ল্যাক ম্যাজিকের একটা প্রোটেকশন সীমিত, যাদের নজর লাগা বা এইসব বিষয়বস্তু একটা লিমিটেড অবধি একটা প্রোটেকশন দেওয়া যায়। তার মানে কি ভূত প্রেতের ক্ষেত্রে লিমিটেড অবধি বলতে আমি এটাই বলতে চেয়েছি, কথা তাৎপর্য হচ্ছে যে প্রোটেকশন পার্মানেন্ট হয়। হ্যাঁ, প্রতিকার, তন্ত্র প্রয়োগে প্রতিকার পার্মানেন্ট। আপনি যতদিন জীবিত থাকবেন, আমি তো শুধু প্রতিকার দিই না, তার সাথে গাইডলাইন্স দিয়ে দিই, আগামী দিনে আপনি কিভাবে চলবেন। একজন অ্যাস্ট্রোলজার বা একজন তান্ত্রিক তো উপযুক্ত গাইডলাইন্স গাইড করবে আপনাকে, আমি সেই গাইডলাইন্স দিয়ে দিই যে আপনি এইগুলো মাথায় রেখে চলবেন।
লাইফস্টাইলের কি পরিবর্তন দরকার, আপনার জন্য কোনটা লাকি আনলাকি, সব আমি গাইডলাইন্স দিয়ে দিই। তার সাথে প্রতিকার, এটা আপনাকে সম্পূর্ণ নিরাপদ করে দিল আজীবনের মতন, আমি পার্মানেন্ট সলিউশন দিয়ে দিই। এবার টোনা টোটকা যখন আসে, যে আমরা এই দেখলাম ভিডিও বা এই বই পড়ে একটা টোটকা টিপস ফলো করছি, টিপস, তখন সেগুলো ওই লিমিটেড ক্ষেত্রে। হ্যাঁ, ওইটাই বলছিলাম, যেটা আপনি প্যাঁচার পালকের কথাটা বলেছিলেন ওই এপিসোডটায়, ওই বিষয়গুলো। তো ওটা যাই হোক, এই যে ভূত প্রেতের থেকে বাঁচার যে প্রতিকার, যেটা আপনি বললেন যে বাচ্চাদের দিয়েছিলেন, এটা তাহলে হয় প্রতিকার? হ্যাঁ হবে, কেন হবে, মানে ধরুন নিশ্চয়ই হবে। কারো একটা যেটা বলে যে চার্টে বোঝা যায় যে এর ভূত প্রেত আকর্ষণ করতে পারে বা কিছু, সেক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র, হুম জ্যোতিষে এই দুটো গ্রহ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যেমন সবাই সব জায়গাতে আমি বলি, কলিযুগ মানেই হলো শনি, রাহু এবং শুক্রের যুগ। কলিযুগে শনি, রাহু, শুক্রকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। শনি, রাহু এবং শুক্র এই তিনটেই কলিযুগকে ধারণ করে রেখেছে। আপনি যা কর্ম করবেন সেই কর্মের কর্মফল বলুন আর যাই বলুন, শনিদেবকে আপনাকে তুষ্ট রাখতে হবেই। আপনি শনিকে যদি প্রসন্ন করতে পারেন, আপনি কলিযুগের রাজা। শনিকে যদি আপনি অসন্তুষ্ট করেন, তার মানে লাঠির বাড়ি আপনার সহ্য করার ক্যাপাসিটি নেই। শনিকে চটানো চলবে না, শনিকে খুশি রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, রাহু। আমি আপনাকে ইউটিউবে বলেছিলাম রাতারাতি ভাইরাল, রাতারাতি ফেমাস হওয়ার একটা ব্যাপার থাকে। রাতারাতি কোনো কিছু পাওয়া, জীবনে তাড়াতাড়ি শীঘ্র কোনো কিছু পাওয়া, সমস্ত কিছু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত হয়। জীবনে আপনার যোগ্যতা এবং অধিকারের থেকে বেশি কিছু পাওয়া রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফাটকা যা কিছু সব রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার মধ্যে শেয়ার হোক, যার মধ্যে সুদ হোক, যার মধ্যে লটারি হোক, যার মধ্যে ও যাই হোক না কেন, রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। জীবনে ভোগ বিলাসিতা, মানুষের একটা ড্রিম থাকে, বড় একটা বাড়ি হবে, একটা হাইরাইজ ফ্ল্যাট হবে, একটা গাড়ি হবে, একটা গ্ল্যামারাস লাইফস্টাইল আমি কাটাবো, সব কিছু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুক্র, রাহু এবং কেতু মানুষকে যা যা মানুষের জীবনে বর্তমানে প্রয়োজন, মানুষকে চাওয়ার আগেই হাজির করে দিতে পারে। এই 3টে গ্রহকে ভীষণভাবে অ্যাক্টিভ রাখা, পজিটিভ অ্যাক্টিভ রাখা, এদের পজিটিভ প্রভাবকে নিজের মধ্যে ইনহ্যান্স করা ভীষণ দরকার। কলিযুগের রাজা এই 3টে। মঙ্গল আর চন্দ্র তদনুরূপ এই ব্ল্যাক ম্যাজিক, এই কালো জাদু, এই ভূত প্রেত পিশাচ, এই চালানি কাজ বা যে কোনো ক্ষতি, এর মূল ধারক বাহক। কারো জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ থাকে, একটা ঘরে 100 জন যদি লোক থাকে, তার মধ্যে যদি 15 জনের ছকে মাঙ্গলিক দোষ থাকে, তাহলে আমি যদি 100 জনের ওপরে একটা প্রেত চালান বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করি, সর্বাগ্রে ওই 15 জনের ওপর সেটা প্রভাব দেবে, তারপর বাকি 85 জনকে সেটা প্রভাবিত করবে। কারণ মঙ্গলের অবস্থান, মঙ্গল যদি অশুভ, খারাপভাবে, অশুভভাবে, অশুভ গ্রহযুক্ত, কোনো খারাপ দোষযুক্ত হয়, তাদের ওপর অতি দ্রুত এবং নিশ্চিত রূপে 100% সফলভাবে কিন্তু এই অশুভ ঊর্জা, শক্তি, প্রভাব তার ওপর পড়বেই। মঙ্গলের অবস্থান ইনক্লুডিং মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থাকলেও এগুলো সবার আগে তাকে প্রভাবিত করে। মানুষের মধ্যে খুব ভুল ধারণা, কিছু কিছু জ্যোতিষী খুব ভুল রিপ্রেজেন্ট করে গেছে, মাঙ্গলিক দোষ বিয়ের আগে খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষ যদি থাকে, বিয়ে, জন্ম, মৃত্যু আমার দেখার দরকার নেই, আমায় খণ্ডন করতে হবেই। সেই রকম আমি মাঙ্গলিক দোষে বিস্তৃত যাচ্ছি না। মাঙ্গলিক দোষ, মঙ্গলের অশুভ অবস্থান, অশুভ নিচস্থ অবস্থান, মঙ্গলের অশুভ ভাব, অশুভ গ্রহযুক্ত যাই হোক না কেন, মঙ্গল যদি ডিফেক্টেড থাকে, পীড়িত থাকে, এবং চন্দ্র, সেটা শনির সঙ্গে যুক্ত থাকলে বিষযোগ হোক শনি চন্দ্র, রাহু বা কেতুর সঙ্গে যুক্ত থাকলে গ্রহণ দোষ হোক বা যে কোনো দোষই হোক না কেন, চন্দ্রের এবং মঙ্গলের যদি কারোর ছকে জন্মকুণ্ডলিতে নিচস্থ, দুর্বল, অশুভ কোনোভাবে পীড়িত থাকে, তাহলে সেই ব্যক্তি সবার আগে এই জাতীয় শক্তি বা ঊর্জা দ্বারা প্রভাবিত হবে। যারা হয় তাদের মঙ্গল চন্দ্র অবশ্যই পীড়িত থাকে, হয় দুটোই, নাইলে একটা, কোনো না কোনোভাবে প্রভাবিত হবেই। আমি এই উত্তরটা ধরেই একটা কোয়েশ্চেন করছি। ধরুন এই সব বিষয়ে তার স্ট্রং, মঙ্গল চন্দ্র সবই স্ট্রং, একটা মানুষের 9টা গ্রহ স্ট্রং হতে না পারে না না, মানে মঙ্গল চন্দ্র এগুলো ছিল তার ছেলের জন্মকুণ্ডলিতে, ও যেখানে বলবে সব গ্রহ সেখানে থাকবে, শেষে শনি একটা পা বাড়িয়ে দেওয়ায় শনিকে প্রহার করেছিল। না, আমি জাস্ট বলছি ধরুন মঙ্গল আর চন্দ্র স্ট্রং, এবার তার অরা আমরা যেটা বলি সেটাও স্ট্রং, সেই ক্ষেত্রেও কি তার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করলে সেটা কাজ করবে?
জগৎগুরু শঙ্করাচার্যের ওপর প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল কিনা বিতর্ক হয়ে যাবে, আমি সেদিকে যাব না। যারা ভালো করে রিসার্চ করবে তারা বুঝে যাবে আমি কি বলতে চাইছি। ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র, অভিশাপ মানুষের কর্মফল কিন্তু দেবতাদেরও ছাড়েনি, যার জন্য লক্ষ্মীকেও পাতালে যেতে হয়েছিল। ঠিক সেরকম রামকেও কিন্তু বনবাসে যেতে হয়েছিল। ওই যখন রামের ক্ষেত্রে রামায়ণের সময়তে যখন বালিকে হত্যা করা হলো, পরবর্তীতে তার পুত্র বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাধ রূপে জন্মগ্রহণ করে তীর মেরেছিল, যেটা শ্রীকৃষ্ণর পায়ে গিয়ে লেগেছিল। সুতরাং কর্মফল যেমন আছে, যত বড়ই দিগ্গজ মহারথী হোক না কেন, এই শক্তিগুলোও কিন্তু প্রয়োগ হলে, যদি ঠিকভাবে প্রয়োগ হয়, ভগবান ব্যতীত, মানে সেটা তো পজিটিভ শক্তি, ওখানে গিয়ে ওটা মিশে যাবে, নেগেটিভিটিটাও পজিটিভে পরিণত হয়ে যাবে। কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে যত বড়ই তার ভালো আধার থাকুক, যতই সে পরাঙ্গদ হোক, যতই সে দিগ্গজ হোক, তার ওপর এটা সঠিকভাবে প্রয়োগ হলে এফেক্ট কিন্তু হবেই। আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল যে অনেকে বলে যে ওরা স্ট্রং থাকলে হয় না। না, এটা হচ্ছে আপনি মানে অনেকটা করোনা ভাইরাসের মতন, আপনার যদি ইমিউনিটি পাওয়ার বেশি থাকে তাহলে আপনি ওটাকে হজম করে নেবেন। করোনায় তো অনেক মানুষ এমন আছে রাস্তায় যারা কাজ করে, সব করেছে, ভ্যাকসিনও নেয়নি, রাস্তায় খুলেআম কাজ করেছে, মাস্কও পরেনি, দেখেছি তো আমরা, কিন্তু তারা অনেকে এফেক্টেড হয়েছে, অনেকে প্রভাবিত কিছুই হয়, এখনো ভালো মন্দ ঘুরে বেড়াচ্ছে, তাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং ছিল। আপনার যদি প্রথমত হচ্ছে মনোবলটা থাকতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে মনোবল হোক আর যাই হোক, মানুষ সবশেষে চরম পরিণতি, অনেককে আমি দেখেছি ভগবানে বিশ্বাস করি না, ভূতে বিশ্বাস করি না, শেষ পর্যন্ত তার বাড়িতে যখন ঘটলো ঘটনাগুলো তখন সবই বিশ্বাস করতে হলো। তো সেক্ষেত্রে সব কিছুই আছে। মা শারদা বলতেন, আমি এটা সব জায়গায় বলি, যারা যারা আমার সব জায়গায় অনুষ্ঠান দেখে বলবে একই ডায়লগ সব জায়গায় দেয়, বলতে হবে। মা শারদা বলতেন বিদ্যা থাকলে অবিদ্যা থাকবে, ব্যাটারিতে পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। আমার বোঝানোর তাৎপর্য এইটাই, আপনার যতই আধার ভালো থাকুক, জন্মকুণ্ডলিতে গ্রহ যতই ভালো, সব গ্রহ তো ভালো থাকতে পারে না, কিছু না কিছু একটা নিশ্চয়ই খারাপ আছে, ভালো থাকুক, আপনার ওপর যদি প্রয়োগ হয় কিছুটাই, বারবার বলছি, কিছুটা প্রভাব দেবে। এবার ওই ভালো পরিস্থিতিগুলির জন্য পুরোটা প্রভাব পেলেন না, যেখানে আপনার মৃত্যু যোগ ছিল সেখানে হাতটা বাদ গেল, এরকম ছোটোখাটো প্রভাব আসবে। আর আপনি যদি বিধান তার করতে পারেন, প্রতিষেধক তার মেডিসিন যদি দিতে পারেন, প্রতিকার, তাহলে অবশ্যই আপনি বেঁচে যাবেন। তাহলে এইটা যেহেতু ভৌতিক চ্যানেল, আপনি অবশ্যই ইউটিএসে হালকা বলেছেন, বাট এটাই যদি বলেন যে ভূত প্রেত থেকে মানুষের বাঁচতে কি কি সতর্কতা নেওয়া উচিত? সতর্কতা বলতে দেখুন, ভূত প্রেত আপনার কাছে যদি আসে, আপনি নিজের থেকে, আমি একটু কেটে বলছি যে কেউ চালান করছে সেটা নয়, ন্যাচারালি অনেক সময় হয় না, নজর লাগে, এই বিষয়গুলো হয়, বা নজর লাগা মানে ভূত প্রেতের নজর লাগা, বা ভূত প্রেত কেউ কাউকে পজেস করলো, সেই ক্ষেত্রে সে প্রথমত হচ্ছে আপনার ওপর যদি দৃষ্টি পড়ে, আপনার যদি, আমি বলেই দিলাম, আধার নরম হয়, আপনি কিছু করতে পারবেন না, যতই টোটকা করুন। আর একটা কথা আছে জানেন তো, পরীক্ষা হলে গিয়ে মানুষ যতই পড়ুক ভুলে যাওয়ার হলে ভুলে যাবে। আপনি যতই টোনা টোটকা করুন আর যতই প্রিকশন নিন, জায়গায় গিয়ে, সঠিক জায়গায় গিয়ে আপনি ধপ করে পড়ে যাবেন। আপনি তখন দেখবেন মনে হচ্ছে হাত পা বাঁধা। বলে না আমরা লোককে অনেক জ্ঞান দিই, অনেকে বলে না লোককে অনেক জ্ঞান দেয়, অনেকে বিপদে, নিজে বিপদে পড়লে তখন উপস্থিত বুদ্ধি কাজ করে না, করবে না। তো আপনি এখন চ্যানেল খুললে সবাই একটা কথা বলে, হনুমান চালিসা পাঠ করো, আমিও বলছি না তা না, কিন্তু আমি কখনোই ছোট টোটকা দিয়ে এটাকে প্রতিরোধ করা যাবে না। আমি টোটকা হয়তো বলে দেব, দর্শক করবে, ফল পাবে না, তখন বলবে এইটা দেওয়াটা ভুল, এটা মিথ্যা, এতে কিছুই হয় না, আমি প্রতিকার ফল পাইনি, ব্যাপারগুলো এইরকম হবে। এগুলোর জন্য না সব থেকে উপযুক্ত হচ্ছে, আপনি যদি এটা চান যে আমি প্রতিকারে যাব না, কিন্তু আমি নিজের থেকে কিছু করব, আপনি গুরু দীক্ষা নিন। গুরু আপনাকে মন্ত্র দেবে, যথাবিহিত সেই মন্ত্র সিদ্ধ করবার পদ্ধতি দেখিয়ে দেবে, আপনি সেই মন্ত্র জপের মধ্যে থাকুন, তাহলেও নিশ্চিত রূপে আপনি কিন্তু কিছুটা ভালো ফল পাবেনই। যেমন অভিষিক্তদের ক্ষেত্রে বলা হয়, এই যে আমরা বলি যে শরীর বন্ধন করে নিতে হবে, বাস্তু বন্ধন করে নিতে হবে। বাস্তু বন্ধন মানে বাস্তুটাকে বেঁধে দেওয়া, যাতে বাইরে থেকে অশুভ ঊর্জা প্রবেশ করতে না পারে। এর প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বাইরে থেকে অশুভও যেমন ঢুকতে পারবে না, শুভটাও ঢুকতে পারবে না, অনেক কিছু আছে, আমি যাচ্ছি না বিস্তৃততে। সেরকম শরীর বন্ধন হয়, যে শরীর বন্ধন করলে কিছু কিছু শরীর বন্ধনের ভ্যালিডিটি মেয়াদ থাকে 24 ঘন্টা, সূর্য অস্ত যাওয়া উদয় হওয়া, তার মধ্যে সেটা শেষ। কিছু কিছু শরীর বন্ধনের স্থায়িত্ব হয় 3 দিন, কিছু কিছু 7 দিন, কিছু কিছু অমাবস্যা থেকে পূর্ণিমা অবধি, বা পক্ষকাল, পক্ষান্তর ঘটলে কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষে গেলে শেষ হয়ে যায়। কিছু কিছু সর্বোচ্চ 1 মাস থেকে 6 মাস। শরীর বন্ধনের প্রচুর মন্ত্র আছে,
যার মধ্যে আপনি যদি দীক্ষিত হন, কৌল হন বা ব্রহ্মচারী বা দক্ষিণা যাই হন না কেন, সেক্ষেত্রে কালীর কিছু গুহ্য ছোড়া আছে। এই কালীর গুহ্য ছোড়াগুলো প্রত্যহ পাঠ করলে, শরীরের বিভিন্ন অঙ্গে সেগুলো আছে, পাঠ করলে আপনার শরীর মোটামুটি 1 দিবসের জন্য বন্ধন থাকবে। আচ্ছা, এটা কি হলো? এটা তো প্রতিকার, এটা তো মন্ত্রের মাধ্যমে হলো। হ্যাঁ। সুতরাং সব থেকে প্রধান কর্তব্য হলো আপনি হোক আর না হোক একটা গুরু সান্নিধ্যে থাকুন, কিছু মন্ত্র পাবেন সেটা জপ করুন, গৃহে থেকে যেটুকু করা যায়, গার্হস্থ জীবনে থেকে যেটুকু করা যায়, সেই মন্ত্রের পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও আপনাকে এফেক্টেড করবে। বাকি প্রবল সমস্যা হলে আপনার শত্রু বিরক্ত করছে, ধরুন আপনারই ভাসুর, আপনারই যা, আপনারই দেওর, আপনারই ভাই আপনার ওপর ঈর্ষান্বিত হয়ে, বাইরের কেউ তো শত্রুতা করবে না, নিজেরই লোক করবে, বা আপনার কলিগ আপনার ওপর শত্রুতা করে, কাজের জায়গায় শত্রু, বাড়িতে শত্রু, আপনার তৃতীয় ব্যক্তি এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার, সে আপনার সম্পর্ক ভেঙে দিতে চায়, এসব ক্ষেত্রে আপনি একা প্রতিরোধ করতে পারবেন না, আপনার একটা সাপোর্ট দরকার। তখন সঠিকভাবে যার থেকে মনে চায় আপনি একটা প্রতিকার করুন। এবার প্রতিকারের সাথে গাইডলাইন্স কিছু ফলো করুন, লাইফস্টাইলেও কিছু চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে, আচ্ছা, নইলে তো গুরু দীক্ষা। হ্যাঁ, আমি জাস্ট একটা এই নিয়ে বেসিক কথা বলছি। এই যে অনেকে বলে যে দুপুরবেলা চুল খোলা রাখবে না, রাত্রেবেলা চুল খোলা, এইগুলো কি বেসিক? মনে হয় আপনাকে পুরো ধরে ধরে পয়েন্ট। হ্যাঁ, না আমি বলছি যে এইগুলো কি মানে বেসিক লেভেলেই, মানে ধরলে হয়তো চুল বাঁধা অবস্থায়ও ধরতে পারে যদি ধরার হয়। একটু আগে বলতে গিয়ে ব্যাপারটা চেপে গেলাম, বললাম না যে বিতর্ক হবে, ওইটাই আমি যাব না। যদি এক সময় তন্ত্রের ওপরে, তন্ত্র না, এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের ওপরে অনেকে বলে না যে আমি শুধু ভগবানে বিশ্বাস করি, ভূত টুত কিছু হয় না, কিন্তু আমি ভগবানে বিশ্বাস করি বলে। তো এক সময় জগৎগুরুও বলতেন যে কালো জাদু বা ইত্যাদির কোনো উপস্থিতি নেই, অস্তিত্ব নেই, ভগবান আছে, ভগবান বেদাচারী জীবনযাপন, হ্যাঁ, সাধারণ জীবনযাপন, পুরাণ বেদ অনেক কিছু রয়েছে, ধর্মপথে থাকলে কিছু হয় না, এই হয় না, ওই হয় না। তখন কিছু হয় না, তাহলে প্রমাণ করতে হবে, তো এবার হয়, তখনই বিপদ ঘটছিল। তো পরবর্তীকালে যাই হোক, এরকম বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা ভারতবর্ষে ছিলেন এবং আছেন, যাদের ওপরেও প্রচুর প্রয়োগ হয়েছে। তো হওয়ার থাকলে হবেই, আপনি প্রতিরোধ করতে পারেন, কিন্তু তাহলে শাস্ত্র পণ্ডিতের ওপরে বা ওই যেটা বলছি বারবার, তাহলে তার ওপর প্রয়োগটা হলো কি করে? আপনি চুল খুলে ঘুরলেই যে আপনাকে ভূতে ধরবে, আর চুল বাঁধলেই যে ধরবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ করবে। আপনি যেমন চুল খুলে না খুলে ঘোরা, আপনি যেমন বাড়িতে নিয়মিত যদি কর্পূর দ্বীপ দেখান, কর্পূরের একটা পজিটিভিটি রয়েছে। ঘুমানোর সময় একটা ছোট্ট উপায় বলি, মাথার কাছে পায়ের কাছে একটা করে ভীমসেনী কর্পূর রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি মুখে ওই কর্পূর দুটোকে তুলে নিয়ে ঘরের বাউন্ডারির বাইরে গিয়ে একটা দেশলাই দিয়ে বা আগুন দিয়ে ওটাকে জেলে, যে ছাইটা ভস্মটা হলো ওটা কোনো নালা নর্দমায় ফেলে বাইরে থেকে হাত পা ধুয়ে ঘরে ঢুকে যাবেন। এটা ভালো একটা ফল দেবে আপনাকে। খাটের পায়া, শোয়ার সময় যে খাটে আপনারা শোবেন, সেই খাটের পায়াতে একটা পায়ায় একটার উপর পাত সবসময় একটা সাদা দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে রাখতে পারেন, এটা কিছুটা ব্যালেন্স করবে। এরকম ছোটোখাটো নিয়ম পালন করতে পারেন। ঘরে ঢোকার দরজার মাথার ওপর অনেকে গণেশের ছবি লাগায়, যেটা একদম উচিত নয়। গণেশের পিঠেই হচ্ছে অলক্ষীর বাস, সেই কারণে ওটা লাগাবার নির্দিষ্ট দিক নয়। বাস্তুর আলোচনায় যাব না, কিন্তু এটা উচিত না। ওখানে আপনি পঞ্চমুখী বজরঙ্গলির ছবি, যেগুলো সবাই বলে, এগুলো টুকটাক সবাই ফলো করে, এগুলো করতেই পারেন। এগুলোতে তো কোনো খরচ সেরকম নেই, এগুলোতে তো নেগেটিভ বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাও নেই, কাজেই এগুলো আপনারা বেসিক মাথায় রাখতেই পারেন। কিন্তু বড় সমস্যায় পড়লে প্রয়োগ মাস্ট বা প্রতিকার মাস্ট। যেমন আমি বলি যে বাস্তুর ক্ষেত্রে সব বাস্তুতেই দোষ থাকে, কোনো বাস্তু 100% আপনি দোষ ত্রুটি মুক্ত পাবেন না, ত্রুটিযুক্তই হবে। সে আপনি কিনুন আর বানান, তবুও বানানোর সময় যদি সব নির্মাণ সব ঠিকঠাক থাকে, ঘরে ভাঙাচোরা দ্রব্য রাখা, ছেঁড়া কাপড় জামা গায়ে পরা, ছেঁড়া কাপড় জামা গায়ে পড়লে শুক্র অনুন্নত হয়, নিচস্ত হয়, ভাঙা কাপ প্লেট ব্যবহার করা, বাড়িতে অপ্রয়োজনীয় জিনিসপত্র খাটের তলায় বাড়ির ছাদে ফেলে রাখলে রাহু খুব নেগেটিভ প্রভাব দেয়, এরকম থাকবেই। মানে আপনার বাড়ি নির্মাণে আপনি সব মাথায় রাখলেন, কিন্তু পরে আচরণগত কারণে ত্রুটিটা আপনার বাস্তুতে তৈরি হলো, এটাও তো বাস্তুর দোষ হচ্ছে। ব্যাপারটা ঠিক সেই রকম, আপনি নিজের দিক থেকে স্ট্রং থাকুন, যা যা করণীয় করুন, কিন্তু যদি খুব সমস্যা হয় তখন প্রতিকার করবেন। আর যেগুলো বললাম টুকটাক, যেগুলো মাথায় রেখে চলার, সেগুলো যেগুলো করছেন সেগুলো করবেন, এতে কোনো অসুবিধা নেই।
এবার আসি আপনাদের কাছে। আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না। অবশ্যই নিচে কমেন্ট করুন এবং আমরা হরর মাইন্ডসে সাধারণত কোনো এক্সট্রা আলোচনা করি না ঘটনা ছাড়া। বাট আজকে আমার মনে হলো যে যদি ওনাকে পাওয়া গেছে, যদি একটু এক্সট্রা আলোচনা করা যায়, তাই আমরা করলাম। আর ওনার নাম্বারও আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন বিভিন্ন কারণে। আশা করছি বুঝতেই পারছেন। আপনার সেরকম সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আবার আমরা পরের শুক্রবার দেখা করছি এই রাত 9টায় হরর মাইন্ডসে। আজকের মতো আসছি। ধন্যবাদ।